আভ্যন্তরীণ পারিবারিক মাসআলা, স্বামী স্ত্রীর একান্ত মাসআলা, ঘর পরিবার সংসার সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসআলার যখন প্রয়োজন হইত সিদ্ধান্ত, তখন সাহাবায়ে কেরাম এবং খলিফাগণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সিদ্ধান্তের জন্য পাঠাই, যে ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কি দিক নির্দেশনা দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফয়সালা দিতেন এবং ওনার ফয়সালা অনুপাতেই পুরা ইসলামী খেলাফত ওই সিদ্ধান্তের উপরে সিদ্ধান্ত নিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এত বড় জলিলুল কদর নবীজির বিবি ছিল। ইসলামী শরীয়তের মধ্যে একাধিক বিধান, শরীয়তের বিধান সরাসরি আল্লাহ তাআলা বিধান দিয়েছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানার্থে। ওনার কারণে যেমন তায়াম্মুমের বিধান, পানি কোনোভাবেই ব্যবস্থা না হলে মাটি দিয়ে যে তায়াম্মুম করা যায় পবিত্র হওয়ার জন্য, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বরকতে এই উম্মতের জন্য আল্লাহ তাআলা এই বিধান দান করেছেন। কোন সতী সাধ্বী চরিত্রবান নারী কেউ যদি তাকে জিনা ব্যভিচারের মিথ্যা অপবাদ দেয় এবং যদি সেটা প্রমাণিত হয় যে সে মিথ্যা অপবাদ দিয়েছে এই মহিলার বিরুদ্ধে, অথচ সে চরিত্রবান না, তাহলে ওই পুরুষের শাস্তি ৮০ দোররা, চাবুকের বেত্রাঘাত, এই শাস্তিটা এবং এই হুকুমটা, এই বিধানটা আল্লাহ তাআলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কারণেই কোরআনুল কারীমের মধ্যে এই বিধান দান করেছে। এই বিধান দান তোমরা ছেলেরা আব্বা বুঝতেছ না, কোনোভাবেই তোমাদের অনেক ছেলেকে পাথর ভাঙ্গা যায়, দিল পাহাড় ভাঙ্গা যায়, 5 ওয়াক্ত নামাজের আযান চারিদিকে, কমপক্ষে তোমার কানে না হয়তো কাছাকাছি কমপক্ষে 10টা মসজিদের আযান আসে, কিন্তু তোমারে আল্লাহ তাআলা এমন মোহর মাইরা দিছে তোমার কানে, তোমার উপরে খোদার এত বড় লানত করছে যে এক বেলা আযান তোমার কানে না, খোদার এত বড় কসম। এত মসজিদ চারিদিকে, কিন্তু তোমার কপালে একটা সিজদা কপালে। কি পরিমাণ অভিশপ্ত জীবন, কি পরিমাণ অভিশপ্ত জন্য বলতেছি আব্বা গুনাহ বাড়ায়, গুনাহ বাড়ায়। পৃথিবীতে এমন মতবাদ ছিল, আপনাদেরকে এখন যদি বলি যে জরথুস্তের মতবাদ, মনুর মতবাদ, আপনারা এই নাম জমজমাট ছিল, হাজার হাজার কোটি কোটি মানুষ অনুসারী ছিল, এমন ধর্ম এমন মতবাদ এই পৃথিবীতে ছিল, কিন্তু এখন আপনাকে যদি এগুলো বলি আপনি কবেন আমার বাপেও শুনছে না, বুঝেন না কথাটা, নাই নাম নিশানাও নাই। ও ঐতিহাসিকরা জানে, ও বইপত্রের মধ্যে কি তালাশ করলে হয়তো কি পাওয়া যাবে, এরকম কিছু আছে, কিন্তু ইসলাম এই মাটিতে আল্লাহ তাআলা যেদিন থেকে নবীজির মাধ্যমে উদ্বোধন করে দিয়েছেন, আজ পর্যন্ত ইসলাম কোনোদিন অপরিচিত হয় নাই, ইসরাফিলের পূ পর্যন্ত হবেও না ইনশাআল্লাহ। এই জন্য মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, দ্বীন থাকবে, কোরআনের খেদমত থাকবে, কোরআনের খেদমত থাকবে। হ্যাঁ হ্যাঁ, স্রোতের নিয়ম হলো ওই যে স্রোত, পানির ধারা, এটার নিয়ম হলো আপনি এখানে যদি বাঁধ দেন, এখানে যদি আপনি 3 কিলোমিটার বাঁধও দেন, তো পানির ধর্ম হইল, স্রোতের ধর্ম হইল, সে প্রয়োজনে তালাশ করতে 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 3 কিলোমিটারের ওইখান দিয়ে যাবে, সে ওইখান দিয়ে যাবে, সে থামে না, সে তার পরবর্তী গন্তব্য ঠিকই খুঁজে নেয়। এই জন্য আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, মসজিদ, মাদ্রাসা, দ্বীনি খেদমত পৃথিবীতে কোনো কালে বন্ধ ছিল না, কোনো কালে বন্ধ হবেও না ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। দ্বীন থাকবে, দ্বীন থাকবে। এত পরিমাণ ষড়যন্ত্র নাস্তিক মুরতাদ ইসলাম বিরোধীদের, এরপরেও আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিন হিসাব করি, লক্ষ্য করছি আলহামদুলিল্লাহ, শুধু আমাদের এই বাংলাদেশে এই মুহূর্তেও গত 10 বছরে, গত 20 বছরে আপনার এখন আইসা পরিস্থিতি এমন যে ষড়যন্ত্র চতুর্দিকে, কিন্তু আপনি লক্ষ্য করেন জেনারেল শিক্ষিত কলেজ ইউনিভার্সিটি এবং জেনারেল শিক্ষিতদের মধ্যে নিশ্চিত দাড়ি রাখা মানুষের সংখ্যা আগের চাইতে 100 গুণ বেশি বেড়ে গেছে। হিজাব পরা, বোরখা পরা বোরখা পরা নারীর সংখ্যা বাংলাদেশের শুধু কওমি মহিলা মাদ্রাসা না, আলহামদুলিল্লাহ কলেজ ইউনিভার্সিটি তো
একেবারে চোখে পড়ার মতো উল্লেখযোগ্য সংখ্যক হিজাবওয়ালী নারী আলহামদুলিল্লাহ বেড়ে গেছে। যেন দোস্ত তোমরা কমে যাবা, এই চরিত্রহীন তোমরা যারা, তোমরা পৃথিবীতে টিকতা না, এটা মনে রাখ। আমি লিখে দিলাম আব্বা, এই নারী ছবি, অশ্লীল দৃশ্য, ফেসবুক, ইউটিউব, মোবাইলের অসত্য, তোমার মতো জন্তু জানোয়ারের আখলাক, এই আখলাকওয়ালা মানুষ পৃথিবীর থেকে নিশ্চিহ্ন হবে, ইমানদার টিকে থাকবে ইনশাআল্লাহ। এটা মনে রাখো। আমি বললাম একদিন আফসোস করি, 30 বছর পরে দেখবা লম্বা হায়াত শেষ, জীবনের কোনো অর্জন নাই, জীবনের কোনো কি নাই অর্জন, জীবনের কোনো অর্জন নাই রে আপনি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের বিবেক দান করেন। চলেন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরা আল্লাহর ইবাদত করব। বলেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। কোরআন কারীমের মধ্যে আছে প্রত্যেক জাহান্নামী কিয়ামতে ফেরেশতাদের কাছে আফসোস করে বলছে, 2টি ভুলের কারণে আমি জাহান্নামী। জাহান্নামী নিজে বলবে, 1 আমি মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনি নাই, 2 শুনবার পরে সেই কথাগুলো নিয়ে আমি ভাবি নাই। যদি আমি একটু ভাবতাম কি করা যায়, কেমনে করা যায়, তাহলে আমি পারতাম। নাফরমান সেদিন বলবে যে আরে আমি এখন মনে হইতেছে যে আমি পারতাম, ইজি, এটা সহজ বিষয় ছিল। দুপুর 1টা বাজে জোহরের আজান হয়েছে, 4:30 বাজে আসরের আজান, 3.5 ঘন্টা আমি অনায়াসেই 10 রাকাত নামাজ পড়তে পারি। এটা একটা সহজ ব্যাপার ছিল। আমি আসলে ইচ্ছা করেই ফাজলামি করলাম, খামখেয়ালি করলাম। 1.25 ঘন্টা ফজরের নামাজের ওয়াক্ত ছিল, আমি অনায়াসেই 4 রাকাত নামাজ পড়তে পারতাম, কিন্তু বিষয়টা নিয়ে আমি এভাবে ভাবি না, আমার দিলে জায়গা দেই নাই, ফলে আজকে আমি জাহান্নামী। গুনাহ ছাড়তে পারতাম। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। এই আয়াত অর্থ হলো জাহান্নামী বলবে, হে ফেরেশতা, সেদিন দুনিয়ায় থাকতে আমি যদি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতাম অথবা ভাবতাম, আকল খাটাইতাম, তাহলে আজকে আমি জাহান্নামী হতাম। একদম ইচ্ছা করে আমি নিজে বরবাদ। আমাদের দেশে কয় যে হাতে ধরে আমি নিজের শেষ করি, কোনো কারণ। আমরা যারা আজকে সারাদিনে নামাজ পড়ি না, একেবারে কোনো কারণ, শুধুই অসভ্যতা, শুধুই খামখেয়াল, এই ছাড়া আর কোনো কারণ। মনে করেন এখানে যারা বসছে, তোমরা যে ছেলেরা যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো, কোনো কারণ, একেবারে কারণ শুধু এতটুকুই, খামখেয়াল, অবহেলা, গাফলুত, এছাড়া আর কোনো যুক্তি নামাজ না পড়া, কোনো কারণ। শারীরিক সুস্থতা আছে, চোখ, নাক, কান, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ সচল, বুদ্ধি বিবেচনা সচল, খাদ্য খাবার সবকিছু গ্রহণ করছে, হাঁটতে পারে, চলতে পারে, বসতে পারে, রুকু সেজদা দিতে পারে, কিন্তু একেবারেই অনর্থক, বিনা কারণে নামাজটুকু পড়ল। অথচ আমরা কথার কথা আলহামদুলিল্লাহ বুঝার জন্য বলতেছি। সারাদিনে আমরা বিবি, বাচ্চা, সংসার, বাজার, মাদ্রাসা, মাহফিল, অনেক মানুষের সাথে কথাবার্তা, যোগাযোগ, আরো একজন বড় বুজুর্গের নিজেও বয়ান করছি, আজকে আবার আরেকজন বড় বুজুর্গের আমাদের খতিব আজম আল্লামা নিবুল ইসলাম উলিপুরি দামাত বারাকাতুহুর বয়ান শুনে আসছি, হযরতের সাথে খানা খাইয়ে আসছি। তো অনেক মানুষের সাথে কথা বলছি, বাসায় বাচ্চার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলছি, দুপুরের খানা বাসায় খাইছি, কিন্তু মাদ্রাসায় গেছি, লম্বা সময় মাদ্রাসায় মিটিং করছি, কিন্তু আলহামদুলিল্লাহ ফজর থেকে নিয়ে আসা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছি, আলহামদুলিল্লাহ। তাহলে আমার কোনো অসুবিধা হয় না, সংসারের অসুবিধা হয়েছে না, বাচ্চা কাচ্চার সময় দিতে অসুবিধা হয়েছে না, ঘুমাইছিও লম্বা টাইম, প্রায় 6 ঘন্টা ঘুমাইছি, সকাল 5.5 ঘন্টা, 6 ঘন্টার কম হবে, ফজরের একটু পরে ঘুমাইছি, আবার 12টার আগে উঠছি, ঘুমাইছি, আরে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। তোমরা যারা নামাজ পড়লা না কেন, কি কারণ ছিল, আর অতিরিক্ত কি করলে? শুধুই গাফলত, শুধুই অসভ্যতা, শুধুই অসভ্য, বেনামাজি অসভ্য, বেনামাজি বেয়াদব।
বেনামাজি শতভাগ বেয়াদব, যার কপালে সিজদা নাই 100 বেয়াদব। ও কুত্তার চাইতে খারাপ, ও জানোয়ারের চাইতে খারাপ। ওর কোনো তুলনা নেই, ওর সাথে কুত্তারও তুলনা হয় না, শুকরেরও তুলনা। কিতাবে আছে যে বুজুর্গানে দিন বলছে কুত্তা লজ্জা পায় বেনামাজিকে দেখলে কুত্তা লজ্জা, শুকর লজ্জা পায়, কোনো কারণ নেই, এমনি আর কি পড়লাম না, কি লেগে পড়লাম না, কোনো কারণ খামখেয়াল গাফলুত। এই জন্য বললাম প্রত্যেক জাহান্নামী শরীর বলবে আমি ইজিলি পারতাম, আমি অনায়াসেই পারতাম, আমি একদম বেশি বোকামি করে ফেলেছি, নিজের হাতে নিজের শেষ করে ফেলেছি। আল্লাহ বলে পাপী সেদিন নিজের আঙ্গুল এরকম দাঁত দিয়া নিজে কামড়াবে, আফসোস আসলে নিজের আঙ্গুল নিজে কামড়ায়া এরকম ছিঁড়া ফেলতে চাই। বলি না যে কিনলে কথাটা করল, কেন তার লগে লেনদেন করতে গেলাম, ইস আমার কয়েকজনে নিষেধ করছে, আমি কোন বেকুবে পাইলাম, আমি কিনলে তার টাকাটা দিলে গেছে এই ধরে রাখেন, এরকম আফসুস করে মানে বিভিন্ন কাজে। আল্লাহ বলে জাহান্নামী আফসুস আঙ্গুল কামড়াইয়া ছিঁড়ে পেলাম, কি করব, আমি একদম সুস্থ সবল ছিলাম, অনায়াসে আমি নামাজ পড়তে পারি। এই জন্য ভাইয়া এই উপলব্ধিটুকু অনেক বড় নেয়া। আপনি দেখে যাও ভাই, দেখে বেনামাজি আপনি দেখেন, তোমরা এখানে যারা বসছো নওজোয়ান সিংহভাগ 90 ভাগ 98 ভাগ বেনামাজি। চেহারা দেখলে বেয়াদবের চেহারা দেখলে, অসভ্যের চেহারা দেখলেই বোঝা যায়, হাইওয়ানের চেহারা দেখলেই বোঝা যায়। রাগ করে চলে যাও, অসুবিধা নাই, আমি তো বললাম না আমি তো জনপ্রিয়তা যাচাইয়ের জন্য আসি, তুমি বলো না বলে আমি এত বড় কথা করে শুনলাম না আপনারও আছে, আমি মতো বেড হইতে কইলাম না, বুঝেন না, আমি একজনকে বলবো অসুবিধা, একজনকে বললে উনি কি জানে, আল্লাহর কথা একজনকে শুনাইলে নে কি হয়, কথা বলেন না তো, আমার নেই কি না দরকার, আমার তো সওয়াব দরকার, আমার সওয়াব দরকার, তো একজনকে বললো তো কি হয়। এই জন্য প্রিয় ভাই রহম করো, মনোযোগ দাও, আল্লাহর কথা। এই জন্য শুরুতে এটা সত্য বলে নিই, কি কারণ থাকতে পারে, কি কারণ থাকে, একটা সুস্থ স্বাভাবিক মানুষ কতক্ষণ টোটো করে গেল, একজন স্বাভাবিক মানুষ বুদ্ধি বিবেক সম্পন্ন মানুষ কতক্ষণ আড্ডা দেয়, একজন বিবেকবান মানুষ কতক্ষণ মোবাইল টিভি, কতক্ষণ। আমার হায়াতে আমি আলহামদুলিল্লাহ আমি বছরের পর বছর দেখছি, আমার মনে হয় 2 ঘন্টা টাইম অবসর থাকলে আমার কাছে দুনিয়াটা মানে বিষের মতো মনে হয় যায়, অনেকক্ষণ হয়ে গেছে কোনো কাজ নাই, তো বলে কি কিভাবে সম্ভব। আলহামদুলিল্লাহ আমরা এই যে আব্দুল কাদের জামাল ভাই তিনি এখন কথা বলেন, আমরা একসাথে মানুষ, না হয়তো আজকে 10 বছর আমরা একসাথে কাজ করি কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়া, এই সব ধরনের দিন কাজ, তো দেখা গেছে সারাদিনই ব্যস্ত, সারাদিনই ব্যস্ত, আলহামদুলিল্লাহ এর মধ্যেই জীবন সুন্দর চলতেছে, বউ বাচ্চা স্ত্রী ছেলে মেয়ে বাজার খানা দানা কোনোটাই আটকাইছে, তুমি কেন আল্লাহকে ভুলে গেলে, তুমি কেন আল্লাহকে ভুলে গেলে, কি এমন মহান কাজ করতে গিয়ে আল্লাহকে ভুলে গেলে। আল্লাহ আমাদেরকে বুঝা, আল্লাহ আমাদেরকে বুঝা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم ما رأيت مثل الجنة نام طالبها وما رأيت مثل النار نام هاربها اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 2 মে 2026 রোজ শনিবার কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলা 3 ইলিয়টগঞ্জ টামটা দাওরায়ে হাদিস বালিকা মাদ্রাসার উদ্যোগে আজকের এই তৃতীয়তম ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটির নাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে বিভিন্ন বালিকা মাদ্রাসা কওমি মাদ্রাসা মেয়েদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের নামে নামকরণ করা হয় বরকতের জন্য। এর মধ্যে আলহামদুলিল্লাহ বাংলাদেশে অসংখ্য বালিকা মাদ্রাসা আছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে। এর মধ্যে এটা একটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই বিবিকে অত্যধিক মহব্বত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসারে তিনি 9 বছর বয়সে এসেছিলেন। ওনার বয়স যখন 18 বছর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইন্তেকাল করছেন। তাহলে নবীজির সংসারে তিনি ছিলেন 9 বছর। 9 থেকে 18 হলে কয় বছর হলো? 9 বছর নবীজির কাছে ছিলেন স্ত্রী হিসাবে। এই 9 বছরে মাত্র 18 বছর বয়সেই তিনি বিধবা হয়েছেন। তাইলে 9 থেকে 18 তখনও তিনি কিশোরী যুবতী। এই মাত্র 9 বছরের সোহবতে নবীজির সান্নিধ্যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষের চাইতে বেশি সাহাবী, পুরুষ মহিলা মিলে এই সমস্ত সাহাবাদের মধ্যে নবীজির সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন যারা, তন্মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন নারীদের মধ্যে 1 নম্বর আর সবার মাঝে 2 নম্বর। সুবহানাল্লাহ। এত কম বয়সী নারী, কিন্তু কি পরিমাণ ইলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি অর্জন করেছেন। যে বয়সে খেলে দুলে, যে বয়সে এখনো বলে যে বুঝায় নাই, অথচ তিনি ওই বয়সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রায় 2210টি হাদিস বর্ণনা করেছেন। এবং মুসলিম খলিফাগণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে যে 4 খলিফা, ইসলামের যে 4 খলিফা, ওনাদের মধ্যে এই সাহাবায়ে কেরাম, খুলাফায়ে কেরাম দ্বীনি আভ্যন্তরীণ ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে, আভ্যন্তরীণ পারিবারিক মাসআলা, স্বামী স্ত্রীর একান্ত মাসআলা, ঘর পরিবার সংসার সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসআলার যখন প্রয়োজন হইত সিদ্ধান্ত, তখন সাহাবায়ে কেরাম এবং খলিফাগণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সিদ্ধান্তের জন্য পাঠাইতেন, যে ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কি দিক নির্দেশনা দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফয়সালা দিতেন এবং ওনার ফয়সালা অনুপাতেই পুরা ইসলামী খেলাফত ওই সিদ্ধান্তের উপরে সিদ্ধান্ত নিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এত বড় জলিলুল কদর নবীজির বিবি ছিলেন। ইসলামী শরীয়তের মধ্যে একাধিক বিধান, শরীয়তের বিধান সরাসরি আল্লাহ তাআলা বিধান দিয়েছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানার্থে। উনার কারণে যেমন তায়াম্মুমের বিধান, পানি কোনোভাবেই ব্যবস্থা না হলে মাটি দিয়ে যে তায়াম্মুম করা যায় পবিত্র হওয়ার জন্য, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বরকতে এই উম্মতের জন্য আল্লাহ তাআলা এই বিধান দান করেছেন। কোন সতী সাধ্বী চরিত্রবান নারী কেউ যদি তাকে জিনা ব্যভিচারের মিথ্যা অপবাদ দেয় এবং যদি সেটা প্রমাণিত হয় যে সে মিথ্যা অপবাদ দিছে এই মহিলার বিরুদ্ধে, অথচ সে চরিত্রবান না, তাহলে ওই পুরুষের শাস্তি 80 দোররা, চাবুকের বেত্রাঘাত, এই শাস্তিটা এবং এই হুকুমটা, এই বিধানটা আল্লাহ তাআলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কারণেই কোরআন কারীমের মধ্যে এই বিধান দান করেছে। এই বিধান দান ভাইয়া এনে কথা বলো না, বাবা চলে যাও, ভাই বাবা চলে গেলে ভালো, ফাইজলামি না করে যাও গান, 2-4 জন ফালতু মানুষ না বসলেই ভালো। তোমার কি কেউ জবরদস্তি করছে? কষ্ট হলে চলে যাও, তুমি উট বাদাম খাও, কোথাও সাবধান। আমি ফাজিল মানুষ দেখতে পারি না। আমি তো শুরুতে অনুমতি দিছি, কি বলে যে যার যখনই দরকার হয় চলে গেলে আমার কোনো আপত্তি নাই, আমি বললাম আমার তো কোনো অসুবিধা নেই, আমি একজন হলে একজনকে বলে সমস্যা কি আমার। কিন্তু এটা কঠিন ব্যাপার, তোমরা ছেলেরা আব্বা বুঝতেছ না, কোনোভাবেই তোমাদের অনেক ছেলেকে পাথর ভাঙ্গা যায়, মগর দিল পাহাড় ভাঙ্গা যায়, 5 ওয়াক্ত নামাজের আযান চারিদিকে, কমপক্ষে তোমার কানে না হয়তো কাছাকাছি কমপক্ষে 10টা মসজিদের আযান আসে, কিন্তু তোমারে আল্লাহ তাআলা এমন মোহর মাইরা দিছে তোমার কানে। তোমার উপরে খোদার এত বড় লানত করছে যে এক বেলা আযান তোমার কানে না। খোদার এত বড়, এত মসজিদ চারিদিকে, কিন্তু তোমার কপালে একটা সেজদা জমে। কি পরিমাণ অভিশপ্ত জীবন, কি পরিমাণ অভিশপ্ত জীবন। জন্য বলতেছি আব্বা গুনাহ বাড়ায়ও, গুনাহ বাড়ায়ও।